আমার নাম মোহাম্মদ ইয়াসিন, বলছি গাজীপুরের কোনো একটি জায়গা থেকে। অনেকদিন ধরে একটা ঘটনা পাঠাবো করে আর পাঠানো হয় না, তাই আজ সিদ্ধান্ত নিলাম লিখেই ফেলি সেই ভয়ঙ্কর সত্য ঘটনা, মাওলানা জুনায়েদ হুজুরের ঘটনা। আমি তার একান্ত শিষ্য বা ছাত্র বলতে পারেন। এই জীবনে অনেক ভয়ঙ্কর সত্যের সম্মুখীন হয়েছি আমি ওনার সাথেই, তাই আজ আপনাদেরও সাক্ষী করে রাখতে চাই। তাহলে চলুন শুরু করা যাক। সময়টা তখন শীতকাল। শীতের সকালে ঘন কুয়াশার মাঝে মাওলানা জুনায়েদ তার ঘরে জায়নামাজ বিছিয়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করছেন। পাশে আধো নিভু নিভু একটি মোমবাতি। বোঝা যাচ্ছে সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। বলে রাখা ভালো, মাওলানা জুনায়েদ হুজুরের সাথে 7টি আলেম জিন থাকে। আমি আস্তে আস্তে মাওলানা জুনায়েদ হুজুরের রুমে প্রবেশ করলাম এবং তার সামনে বসলাম। বসার সাথে সাথেই তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন এবং বললেন, বুঝলে ইয়াসিন, আমার এই জীবনে অনেক রুকাইয়া করেছি, অনেক মানুষ ভালো হয়ে গিয়েছে, কিন্তু একটা রুকাইয়া করেছি যা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি বললাম, হুজুর, কিসে ঘটনা? আমি শুনতে চাই। হুজুর বললেন, ঠিক আছে, শোনো তবে। এই বলে মাওলানা জুনায়েদ হুজুর তার ঘটনা বলতে শুরু করলেন। সময়টা ঠিক তখন ডিসেম্বর মাস। ভালোই শীত পড়েছে। আমি ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে জিকির করছি। এমন সময় একটা লোক এসে বলল, হুজুর, আমার বড় বিপদ, আমার মেয়েকে বাঁচান। হুজুর, সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। আমি বললাম, আপনি আগে শান্ত হয়ে বসুন এবং আস্তে আস্তে বলুন কি হয়েছে। লোকটি বলল, হুজুর, আমার মেয়ের বয়স 15 বছর। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়ি যাই আমার ভাইয়ের বিয়েতে। আমার বাড়ি জয়পুরহাটে 5 বিবিতে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বিয়ের দিন আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। তন্ন তন্ন করে খোঁজার পরে গ্রামের শেষ দিকে পুকুরের মধ্যে তাকে পড়ে থাকতে দেখি। ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসি। জিজ্ঞেস করেছিলাম তার কি হয়েছে, কিন্তু সে বলতে পারেনি কিভাবে ওইখানে গিয়েছে। পরবর্তীতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যখন গাজীপুরে ফিরে আসি তখন ওর অদ্ভুত আচরণ শুরু হয়ে যায়। প্রায় রাত 3টার দিকে হঠাৎ উঠে বসে এবং বিড়বিড় করে কি সব যেন বলে। তার রুম সবসময় অন্ধকার রাখে, গোসল করে না। আগে নামাজ পড়তো, এখন তাও পড়ে না। সারাক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকে। অনেক সময় দেখা গেছে রাতে ওকে আর পাওয়া যায় না। সকালে বাড়ির ছাদে ট্যাঙ্কির ওপরে ওকে পড়ে থাকতে দেখা যায়। ওর মা ভয়ে শুধু কান্না করে। এসব ঘটনা 8 দিন ধরে ঘটছে। আমি এতটা গুরুত্ব দেইনি। মনে করেছিলাম হয়তোবা ঘুমের মধ্যে হাঁটার বদভ্যাস, তাই হয়েছে। আর আমি সারাদিন অফিসেই থাকি, অনেক সময় রাতেও নাইট ডিউটি করি, তাই ওর মা এসব বেশি লক্ষ্য করেছে। আমি খুব একটা আমলে নেইনি, কিন্তু গতকাল রাতের ঘটনা আমাকে বাধ্য করেছে। এইটুকু বলেই লোকটা চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটেছিল কাল রাতে? তিনি ভয় ভয় বলতে লাগলেন, গতকাল শুক্রবার হওয়ায় আমি বাসায় ছিলাম। মাঝরাতে আমি কড়মড় শব্দ শুনতে পাই আর মাছের কাঁচা গন্ধ পাই। তাই দেখার জন্য আমি আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হই। সেখানে পৌঁছে যা দেখি তা কোনো সুস্থ মানুষ কখনো দেখতে চাইবে না। আমি দেখি আমার মেয়ে ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং ফ্রিজে থাকা গরুর পা, নলির হাড় সে একেবারে খেয়ে ফেলছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, ভয় অজ্ঞান হয়ে যাই এবং আমার চোখ খুলল ফজরের আজানের সময়। চোখ খুলে দেখি ডাইনিংয়ে আগে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার ছিল,
এখনো সেই রকমই আছে, কোনো রক্তের বা মাছের গন্ধ নেই। আমি আর দেরি না করে সোজা আপনার কাছে চলে এসেছি। শুনেছি আপনি সব জিনভূত নিয়ে কাজ করেন, আমার মেয়েটাকে বাঁচান। এই ঘটনা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, আপনার এবং আপনার মেয়ের নাম কি? তিনি বললেন, আমার নাম রিফাত আর আমার মেয়ের নাম আয়েশা। আমি বললাম, ঠিক আছে, আজ আসরের পর আমি আপনাদের বাসায় যাব আপনার মেয়েকে দেখার জন্য। আর ঠিকানা বলতে হবে না, আমি ঠিক পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনি এখন আসতে পারেন। এরপর আমি আমার সহকারী 7টি জিনকে আহ্বান করি। আমার জিনদের নাম ইসমাইল, হামজা, আলিফ, সাফি, হুদ, আদনান, ইব্রাহিম। এদের লিডার হলো ইসমাইল। এরপর সকলেই আমার সামনে হাজির হয় এবং সালাম জানায়। আমি সালামের উত্তর নেই এবং বলি, এতক্ষণ লোকটা যা বলল শুনতে পেরেছ? সকলে বলল, হ্যাঁ শুনেছি। আমি বললাম, তাহলে এখন করণীয়? ইসমাইল বলল, হুজুর, আমরা শোনার সাথে সাথেই খবর নিয়েছি, জানতে পেরেছি তাকে আশিক জিন আক্রমণ করেছে। যারা জানেন না আশিক জিন কি, তাদের উদ্দেশ্যে বলছি, আশিক জিন হচ্ছে সেই জিন মানুষের প্রেমে পড়ে আসর করে। তাদেরকে আশিক জিন বা আশিক জিন বলা হয়। আর খারাপ খবর তো এই, তাকে একটা না 14টা আশিক জিন আসর করেছে। এগুলো ছাড়ানো একটু কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ হবে, কিন্তু ইনশাল্লাহ সুস্থ করা সম্ভব। তার জন্য তার গ্রামে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, এইরকম কেস তো আগে দেখিনি। এরপর আসরের নামাজের পর আমি আমার জিনদের মাধ্যমে রিফাত সাহেবের বাড়িতে পৌঁছাই। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আন্দাজ করতে পারি আশেপাশে আরো অনেক ছায়া আছে। যাই হোক, আমি আয়েশার ঘরে প্রবেশ করি এবং প্রবেশ করার সাথে সাথেই সে রেগে যায় আর অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমি রুকাইয়া আয়াত পড়তে শুরু করি। যেই না আয়াত পড়ছি, ঘরের মধ্যে মনে হলো ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে এবং প্রায় 25 মিনিট এইভাবে চলে। তারপর সব শান্ত হয়ে যায় এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। এরপর আমি রুম থেকে বাইরে এসে বলি, দেখুন রিফাত সাহেব, তাকে 14টি জিন আসর করেছে, তাই এটা ছাড়ানো একটু কঠিন, তবে সম্ভব। তার জন্য আপনার গ্রামে যেতে হবে এবং তদন্ত করে বের করতে হবে তাকে আসর করলো কেন, তারপর রুকাইয়া করতে হবে। এই শুনে রিফাত সাহেবও চিন্তার মধ্যে পড়ে যান এবং বলেন, ঠিক আছে হুজুর, আপনি যেই দিন চান আমরা গ্রামে যাব। আমি বললাম, ঠিক আছে, তাহলে আগামী পরশু আপনি ট্রেনের টিকিট কেটে ফেলুন আর আপনার স্ত্রীকেও নিয়ে যাবেন। যেই কয়দিন সময় লাগে ওইখানেই থাকতে হবে, তাই আপনি সেইভাবে ব্যবস্থা করে ফেলুন। এই বলে আমি বাড়ি ফিরে আসি। পরশু রাত 9:30টায় আমাদের ট্রেন। পাঁচবিবি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজর পার হয়ে যায়। রাস্তায় তেমন কোনো সমস্যা না হলেও ট্রেনের মধ্যে 2-1টি ছায়া আমার চোখে পড়েছে। যাই হোক, গ্রামের বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম নেই। তারপর বিকেলে যাই সেই পুকুরটা দেখতে, যেই পুকুরে আয়েশাকে উদ্ধার করা হয়। আমি অবশ্য সন্দেহ করেছিলাম যে ওই পুকুরেই আশিক জিনদের বসবাস। যেই না পুকুরে পৌঁছেছি, সেই চোখে পড়ল একটি বট ও তেঁতুল গাছ। আমি গাছগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলল, এইটাই হলো সেই 14 আশিক জিনের আস্তানা। তারপর আমি ওই তেঁতুল ও বট গাছের 2টি পাতা নিয়ে আসলাম এবং রাতে আসনে বসলাম সেই 2টো পাতা নিয়ে। পাতার মধ্যে বিশেষ কিছু আয়াত পড়ে ফু দিতেই চোখের সামনে ভেসে উঠল আয়েশার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। সেই দিন, মানে বিয়ের দিন, আয়েশা মাংস দিয়ে ভাত খেয়ে বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে সেই পুকুর পাড়ে পৌঁছালো। আর বটগাছের ওপরে সেই 14টি জিন তার উপরে নজর দিল এবং তাকে বশে আনার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আয়েশা পরহেজগার হওয়ার কারণে সহজে তাকে কাবু করতে পারল না। তাই জিনেরা তাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয় আর পুকুরে পড়ার পর আয়েশার মাথা থেকে চুল বেরিয়ে আসে এবং জিনরা সেই চুল দেখে ফেলে। যখন চুল দেখা গেল, তখন জিনদের জন্য সহজ হয়ে যায় আসর করা। তারপর থেকে শুরু হয়
আয়েশার এই কঠিন সমস্যার প্রহর। এইবার সব ঘটনা আমি রিফাত সাহেবকে খুলে বলি এবং আজকের রাতটা সময় চেয়ে নিই। রাতে আমি 2 রাকাত সালাতুল ইস্তেখারার নামাজ আদায় করে আমার জিনদের হাজির করি এবং জিজ্ঞাসা করি, এখন উপায় কি? ইসমাইল বলল, উপায় একটাই, জিনদেরকে ভালোভাবে বোঝাতে হবে যেন তারা নিজ ইচ্ছায় চলে যায়, নয়তো বোতলবন্দি আর না হয় হত্যা। হঠাৎ আমি খেয়াল করি সকল জিন আসলেও ইব্রাহিম এখনো আসেনি। আমি জিজ্ঞাসা করি, ইব্রাহিম কোথায়? তারা কেউ বলতে পারে না। হঠাৎ দেখি ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে আমার সামনে আসলো এবং একটি তথ্য দিল যা শুনে আমরা সকলেই অবাক হয়ে যাই। ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আমি এতক্ষণ আয়েশাকে চোখে চোখে রাখছিলাম, হঠাৎ দেখি কোথা থেকে আরো নতুন করে 2টি জিন আসলো এবং ওই 14 জিনের সাথে কথা কাটাকাটি শুরু করলো। শুনে এতটুকু বুঝতে পারলাম সেই 2টো জিনকে চালান দেয়া হয়েছে, আর চালান দিয়েছে আয়েশার ফুপু। এই কথা শুনে আমি বিপাকে পড়ে গেলাম। আগে থেকেই 14টি জিন রয়েছে, তার উপর নতুন আরো 2টি, কিন্তু আয়েশার ফুপু কেন চালান দেবে? আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি কি শুনেছ কেন তাদের 2 জিনকে চালান দেয়া হয়েছে? ইব্রাহিম বলল, যতটুকু বুঝেছি আয়েশার ফুপু তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু রিফাত সাহেব মনে হয় তা ফিরিয়ে দিয়েছেন, তাই রাগের বশবর্তী হয়ে কুফরির মাধ্যমে জিন চালান দিয়ে দিয়েছেন। এই বলে ইব্রাহিম থামল। আমি ভাবছি এইবার কি করা যায়। তারপর হামজা আমাকে বলল, আচ্ছা, যদি আমরা 14 জিনকে 14টি মোরগের মাধ্যমে এবং 2 জিনকে 2টি ছাগলের মাধ্যমে বন্দী করে তারপর জবাই করে দিই, তাহলে মনে হয় এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। ইসমাইল বলল, হুজুর, ইব্রাহিম যে আমলটা বলল তা আল্লাহর রহমতে 100 ভাগ কার্যকরী, চাইলেই আমরা প্রয়োগ করতে পারি। আমি মাথা নেড়ে সম্মতি প্রদান করলাম। হঠাৎ হুদ বলে উঠল, ঠিক আছে, আমরা না হয় এই আমল করলাম, কিন্তু সমস্যা একটা, 14টি মোরগ 2টি ছাগল একসাথে এক সময়ে একবারে জবাই করতে হবে। যদি এদিক সেদিক হয় তাহলে সব কাজ বৃথা হয়ে যাবে। হুদের এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এই আমলটি করব। সকলে যেন প্রস্তুত হয়ে যায়। আলোচনা শেষ করে আমি একটু ঘুমানোর জন্য বিছানায় যাই, কিন্তু 1-2 ঘন্টা পর শুনি রিফাত সাহেব আমাকে ডাকছেন। আমি ঘড়ির দিকে নজর দিতেই দেখি 3:33 বাজে। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখি রিফাত সাহেবের শরীরে রক্তের দাগ। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে? রিফাত সাহেব বললেন, ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার বাবার গরুটা চেঁচাতে শুরু করে। আমি বাইরে গিয়ে দেখি আয়েশা গরুর গলায় কামড় দিয়েছে, আঁচড় দিচ্ছে, যা বুঝলাম গরুটাকে হত্যার চেষ্টা। আমি আটকানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। হুজুর, তাড়াতাড়ি চলুন। আমি গোয়ালে এসে দেখি আয়েশা গরুর গলাটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে এবং মনের সুখে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তার উপরে জমজমের পানি ছিটিয়ে দেই এবং রশির মাধ্যমে তাকে গাছের সাথে বেঁধে দেই। তার মুখ থেকে এখনো তাজা রক্ত বেয়ে পড়ছে। তারপর আমি বলি গরুটাকে কবরস্থানের পাশে মাটি চাপা দিয়ে দিতে, নয়তো আবার হামলা হতে পারে। কিন্তু একটা কথা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল যে আস্ত একটা গরুকে হত্যা করে মাংস খাওয়া, এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব কিভাবে? যাই হোক, এসব করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। আমি উঁচু করে নামাজ পড়ে এসে রিফাত সাহেবকে জিজ্ঞেস করি, আচ্ছা রিফাত সাহেব, আপনার বোন মানে আয়েশার ফুপু, সে কি তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল? আপনি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব? রিফাত সাহেব অবাক কণ্ঠে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? কেন ফিরিয়ে দিয়েছিলেন? কারণ ছেলেটা ভালো নয়, নেশা করে এবং সেই নেশা থেকে শুরু করে হত্যা সবকিছু। ওর মা মানে আমার বোন বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ছেলে ভালো না হওয়ার কারণে আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। অবশ্য তখন আমাকে বারবার আমার বোন বলেছিল তোর মেয়েকে আমি দেখে নেব, এতটুকু বলে সে চলে যায়।
আর এই ঘটনা ঘটেছে তাও প্রায় আজ থেকে 2 মাস আগে। আর এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে তিনি রাগের বশবর্তী হয়ে কুফরি করে আপনার মেয়ের উপরে জিন চালান দিয়েছেন। এই কথা শুনে রিফাত সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারপর আমি বললাম, আচ্ছা আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আজ তো বুধবার, আগামী শুক্রবার এশার নামাজের পর আমি আমলে বসবো আপনার মেয়েকে নিয়ে। হ্যাঁ, তাই আমার কয়েকটা জিনিস চাই। আপনাকে আগামীকালের মধ্যে সব জোগাড় করতে হবে। আপনার যা যা লাগবে বলুন, আমি আগামীকালের মধ্যে জোগাড় করে ফেলবো। ঠিক আছে, আপনি 14টা দেশি তাজা মোরগ, 2টি সম্পূর্ণ কালো রঙের ছাগল, 10 প্যাকেট আগরবাতি, 10 কেজি মিষ্টি জোগাড় করুন। আর অবশ্যই কেনার সময় কোনো দামাদামি করবেন না, সবকিছু এক দামে ক্রয় করতে হবে। আর হ্যাঁ, কবরস্থানের ঠিক মধ্যে একটা বড় করে 5 হাত সমান কবর আগে থেকে খুঁড়ে রাখবেন। আর 16 জন মানুষ লাগবে প্রাণীগুলো জবাই করতে, এবং পুকুরের পাড়ে থাকা বট গাছ ও তেঁতুল গাছ এ দুটো কেটে ফেলতে হবে। ঠিক আছে, সব জোগাড় হয়ে যাবে। আর হ্যাঁ, এই 2 দিন আপনার মেয়ে বাঁধা অবস্থায় থাকবে, এইভাবেই তাকে খাওয়াতে হবে। আর এইভাবে 2 দিন কেটে যায়। যদিও আয়েশা বাঁধা অবস্থায় ছিল, কিন্তু তার আশেপাশে অনেক রকমের ছায়া, সাপ ও কালো কুঁচকুচে বেড়াল দেখা গিয়েছে। তারপর চলে আসলো সেই সময় যখন তদবির করা হবে। আমি সবাইকে প্রথমে আমলের নিয়ম বলে দেই। নিয়মটি হচ্ছে, প্রথমে সকলেই অজু অবস্থায় থাকবে। এরপর আমি মাটির মধ্যে 14টি মোরগ ও 2টি ছাগলের জন্য ও আমার এবং আয়েশার জন্য মোট 18টি বৃত্ত আঁকব। 14টি মোরগ এবং 2টি ছাগল আপনারা ওই বৃত্তের মধ্যে জবাই করবেন। সাবধান, মাথা থেকে যেন শরীর আলাদা না হয়। বিসমিল্লাহ বলে জবাই করবেন। আর সেই মিষ্টিগুলো যেগুলো আনা হয়েছে তার মধ্যে 16টি মিষ্টি 16টি বৃত্তের মধ্যে ছিটিয়ে দেবেন, এবং বাকিগুলো বাড়ির আশেপাশে ছিটিয়ে দিবেন। আর আগরবাতিগুলো আমার এবং আয়েশার আশেপাশে ধরিয়ে দেবেন। আমি বলার সাথে সাথে একসাথে সব প্রাণীগুলো জবাই করে দেবেন। এই দিক দিয়ে আমার 7 জন জিন প্রস্তুত। তারা আরো 100 পবিত্র জিন নিয়ে এসেছিল, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। এবার আমি আমল শুরু করলাম। প্রথমে আয়েশাকে বৃত্তের মাঝে বসানো হলো। তারপর আমি রুকাইয়ার আয়াত পড়ে ফু দেওয়ার সাথে সাথে সে চিৎকার করে উঠল। আয়েশা বসা অবস্থায় মাটি থেকে 2-3 হাত ওপরে, মানে হাওয়ায় ভাসতে শুরু করলো, এবং বাড়ির আশেপাশের সব গাছপালা নড়তে শুরু করলো। বাড়ির আশেপাশে অনেকগুলো আগুন দেখা গেল। এই সব দেখে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম, কিন্তু ইসমাইল বলল, হুজুর আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আপনি তাড়াতাড়ি বিশেষ আয়াতগুলো পাঠ করুন। তারপর আমি এক মনে আয়াত পড়তে শুরু করলাম। ওইদিকে প্রাণীগুলোকে বৃত্তের মধ্যে প্রবেশ করানো হলো। এরপর আমি বললাম, মিষ্টি ছড়িয়ে দিন। তারপর আয়েশার সাথে থাকা জিনগুলো মিষ্টির লোভে সেই বৃত্তের মধ্যে প্রবেশ করলো, এবং আমি তাদের সেই বৃত্তের মধ্যে আটক করে ফেললাম, এবং আমার পবিত্র জিনদের মাধ্যমে তাদের সেই প্রাণীগুলোর মধ্যে প্রবেশ করাতে বাধ্য করে ফেললাম। ফলে তারা প্রবেশ করে, এবং আমি বলি বিসমিল্লাহ বলে জবাই করুন, এবং সবাই একসাথে জবাই হয়ে যায়। আর প্রাণীগুলোর গলা থেকে কালো রক্ত গড়িয়ে পড়তে থাকে, এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সেই প্রাণীগুলোকে কবরস্থানে কবর দেয়া হয়, আর সেই বট ও তেঁতুল গাছ কেটে ফেলতে হয়। আশ্চর্য বিষয় হলো এই, যখন গাছগুলো কাটা হচ্ছিল তখন গাছগুলো থেকেও কালো রঙের রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সবকিছু এরপর একদম স্বাভাবিক হয়ে যায়। এই আমলের পর আমি নিজেও একটু অসুস্থ হয়ে যাই, কিন্তু আলহামদুলিল্লাহ আয়েশা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাকে আরো 41 দিনের আমল দেয়া হয়েছে। জয়পুর হাট থেকে এরপরই আমরা সকলে গাজীপুরে ফিরে আসি। এই বলে মৌলানা জুনায়েদ থামলেন এবং দীর্ঘশ্বাস নিলেন। আমি দেখতে পেলাম হুজুরের পেছনে ইসমাইল, হামজা, আলিফ, সাফি, হুদ, আদনান, ইব্রাহিম সকলেই বসে আছে, এবং তারাও দীর্ঘশ্বাস ফেলল। আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না, কারণ আমার মাথাতেও ঘুরছিল আয়েশা তার দাঁত ও হাতের মাধ্যমে কিভাবে সেই গরুটাকে হত্যা করেছিল। এই প্রশ্নের উত্তর আজও অজানা। শ্রোতা বন্ধুদের কাছেই এই প্রশ্ন থাকলো। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি ভয়ানক একটি ঘটনা। এই ঘটনাটি পুরোটাই অন্যরকম। এই ঘটনাটি ঘটেছে একটি হুজুরের সাথে, এবং হুজুর এবং জিনের সাথে লড়াই।
তিনটা জিন এবং হুজুরের নাম মোখলেসুর রহমান মোখলেস, সবাই মোখলেস হুজুর করে ডাকে। তে হুজুর একটা মসজিদের ইমাম সাহেব। তো ওই গ্রামেরই একটা ছেলে, তার নাম হচ্ছে রফিক। রফিক প্রতিদিন ভোরবেলায় আম কুড়াইতে যায়। রফিকের বয়স ছিল ঠিক 5 থেকে 6 বছর, আর এই বয়সে ছেলেপেলে আম কুড়াইতে যাবে এটাই স্বাভাবিক বিষয়। তো প্রতিদিন সকালে আম কুড়াইতে যায়। রফিকের মনে একটু অন্যরকম সাহস ছিল, তিনি একাই যেত। উনি ভাবতো একা গেলে মনে হয় বেশি আম পাবে, বাচ্চা মানুষ, ছোট মানুষ। তে এরকম করতে করতে এক সময় রফিক আম কুড়াইতে গেলে একটা কবরস্থানের পাশে একটা আমের গাছ ছিল। ওই আমটা প্রচুর মিষ্টি ছিল। তে ওই আম কুড়াইতে গেছে মিষ্টি আমের লোভে। তে ঠিক ফজরের আজানের পর রফিক যায় আম কুড়াইতে। তে প্রতিদিন আম নিয়ে আসে এবং নিয়ে আসার পর ভোরে ফ্রেশ হওয়ার পরে নিজে নিজে বাচ্চা মানুষ একা একা কেটে কেটে আম খায়। এসব কিছু আমরাও করছি আগে। তে রফিক একদিন ঠিক চাঁদের আলো দিনের মতো ঘুম থেকে উঠে, মানে কাউকে না কিছু না বলে দরজার গেটটা খুলে উনি চলে গেছে আম কুড়াইতে। একটা ব্যাগ নিচে হাতে ব্যাগ নিয়ে চলে গেছে। তে আম কুড়াইতে কুড়াইতে ঠিক কবরস্থানের পাশে ওই গাছের একটা শব্দ হলো, মানে আম পড়ার যেরকম শব্দ হয় এরকম শব্দ হওয়ার পরে রফিক চলে যায় আম কুড়াইতে ওই কবরস্থানে। তো যাওয়ার পরে আম খোঁজে, আম পায় না। 4-5টা আম পায়। তো যখন আম নিতে যায় তখন রফিককে কে জানি মানে ধাক্কা মারে। হারার পরে একটু হালছে আম নেওয়ার জন্য এবং তখন ধাক্কা মেরে রফিককে ফেলে দিয়েছে। তখন রফিক পড়ে গেছে। ওপর উঠে দেখে, রফিক দেখে কেউ নেই। ধাক্কা মারলো কে? ছোট বাচ্চা, কিছু বোঝে না। আম কুড়াইতে লাগছে, কুড়াইতে 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 আসার সময় দেখে মানে সাদা কাপড় পরে একজন দাঁড়িয়ে আছে। তার উল্টা পাশেই 3টা কালো, মানে পুরো দেহ কালো, বিশাল লম্বা, চোখ রক্তের মতো লাল, 3টা জিনের 6টা চোখ দেখতে পাইছে। আর দাঁত অনেক বড় বড়, হাতের নখ অনেক বড় বড়, এবং এরকম করে হাসতে হাসতে রফিকের দিকে এগিয়ে আসতেছে। আর ওই যে সাদা পোশাক পরা একটা অবয়ব ছিল, মানে জিন। তো এই সাদা পোশাক পরা ওইটা রফিককে শুধু হাত দিয়ে ইশারা দিচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। মানে ওটা কিন্তু একটা কবর, ওই কবরের পাশে যাইতে বলতেছে। তখন রফিক যখন সুন্দর একটা হাসি দিয়ে ওই সাদা পোশাক পরা ওই ব্যক্তিটা রফিককে ডাক দিছে, তখন রফিক ওই কালো 3টা জিন দেখে রফিক প্রচুর ভয় করছে। এটা কি? কিন্তু জিন সেটা বোঝে না, ছোট মানুষ, বাচ্চা। তখন রফিক ওই সাদা পোশাক পরা ওই জিনের কাছে চলে যায় এবং এই 3টা জিন তখন রাগে ফলে এরম করে ফুলতেছে। তখন রফিককে ওই জিনটা বলে গভীর কণ্ঠে, এত রাতে তুমি এখানে কেন আছো? তুমি এখানে থাকো, একটু পরে বাসায় যাওয়া। তখন ওই সাদা পোশাক পরা জিনের কাছে রফিক থাকে এবং ঠিক 20 থেকে 25 মিনিট পর ফজর আজান দেয়। ফজর আজান দেওয়ার সাথে সাথে কোনো জিন নাই, কোনো কিছু নেই, সব কিছুই উধাও। ওই 3টা জিন কেন রফিককে ধরল না? এটা কবরস্থান, আর কবরস্থান কিন্তু পবিত্র জায়গা, এই জন্য মনে হয় রফিক ওখান থেকে বেঁচে আছে। তখন রফিক চলে আসে, আর কোথাও আম কুড়াইতে যায় না, বাড়িতে আসে মানে ধন্দা লেগে বসে থাকে, ঝিম মরে বসে থাকে, কোনো কথা বলে না। তার মা বলে প্রতিদিন আম কুড়ে নিয়ে আসার পরে উনি আম বস থেকে কেটে কেটে খায়, কাউকে কাটতেও দেয় না, কাউকে দেয়ও না। তো আজকে এরকম করতেছে কেন? তখন রফিককে বলে, বাবা তোমার কী হয়েছে? তখন রফিক চিৎকার করে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করছে। বলে, বাবা তোমার কী হয়েছে? তখন বলে, মা আজকে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। তখন রফিকের মা চিৎকার করে রফিককে গালে 2টা চর মারে এবং বলে, এত সাহস ভালো না, রাতে এত আম করে কেন যাবে? তো বাবা শুনলে কি বলবে? তখন তার বাবা যখন শুনছে রাতে, তখন রফিকের মার ওপর চিৎকার করতে শুরু করছে। রফিককে বলতেছে, তোর কত আম লাগবে, আমি তো কালকে নিয়ে এসে দেবো। তখন বাজার থেকে রফিকের বাপ পরের দিন ঠিক দুপুরে আম কিনে নিয়ে আসে অনেক, এবং রফিককে বলে, এখন বসতে খা। তো এরকম করতে করতে যখন রফিককে বলছে, তুই এখন তাহলে আম ওই বসতে খা, তখন যতটি আম ছিল আমের ছাল সহ, আমের খোলস সহ রফিক আম খাইতে শুরু করছে। আর এমনভাবে আম খাইতে শুরু করছে, বাচ্চা যতটি আম নিয়ে যাচ্ছিল সব কিছু আম শেষ করছে। আম খাওয়ার পরে পুরা মুখ মেখে গেছে, 2 হাত মেখে গেছে। যাওয়ার পরে বলতেছে, আরও থাকলে আরও দে।
রফিক তো তুই করে বলতো না তার বাবা মাকে। তখন বাবা মা ভয় খেয়ে যায়। এ তোর কি হয়েছে? বলতেছে, তুই বেশি কথা বলিস না, তুই বেশি কথা বললে তোর বিপদ হবে। এবং ওর বাবাকে বলে, তুই আম নিয়ে যাচ্ছিস এবং আমাকে গাল দিয়েছিস, এখন যা, কত আম আছে নিয়ে আয়, আম না নিয়ে আসি তো কিন্তু মারতে শুরু করব। তখন তার বাবাকে মারতে শুরু করে, তার মাকে গাল গাল দিতে শুরু করে। এই গালি দিতে দিতে তখন রফিকের বাপ বুঝতে পারে এটা কোনো কালকে রাত্রের ওই ঘটনা, ওই জিনগুলো কোনো হয়ে যাচ্ছে। তখন ওই ইমাম সাহেব ওই হুজুরকে ডেকে নিয়ে আসে রফিকের বাপ। নিয়ে আসার পরে ওই হুজুর দেখার পরে দোয়া দরুদ পরে ফুদে একটা তাবিজ দেয়। তখন জিন এখানে আসতে পারে না ওই রফিকের শরীরে। ছোট মানুষ কোথায় যায় না যায় ঠিক নাই। 3-4 দিন বাসা থেকে বের হয়নি, হালকা গাওয়ার জ্বর, কিছু ভাত খাইতে পারে না, পুরো শরীর ব্যথা, রাতে স্বপ্নে চিৎকার করে, কয় আমাকে ধরতে আসতেছে, রফিকে মনে শেষ করে দিবে। এক পর্যায়ে একদিন রফিকের গলায় দেখে বিশাল বড় নখের দাগ। তখন তার মা বলে, কিরে তোর গলায় কি হয়েছে? তখন রফিক বলে, আজকে রাতে স্বপ্নে আমাকে কে জানি মারতে আসছিল আর এই গলায় চাপ দিয়েছিল, তখনই আমার ঘুম ভেঙে গেছে, তখন ওঠার পর থেকে আমার গলায় লাগতেছে। দেখেন, স্বপ্নের বাস্তব, এটা তো বাস্তবে আসছিল, তাছাড়া গলায় কেমন করে এরকম হবে? এক ধরনের রফিকের পিছু ধরছে ওই 3টা জিন। হুজুরকে আবার ডেকে নিয়ে আসে সন্ধ্যার দিকে। ঠিক হুজুর বলে, এশারের পর আমি আপনাদের বাসায় যাব। তখন এশারের পর রফিকের বাসায় চলে আসে এবং রফিকের নানি, নানা, মামা সবাই চলে আসে, চাচারা, দাদারা, দাদিরা সবাই এক জায়গায় বসে হুজুর তখন রোকেয়া করতে শুরু করে। এবং ওই 3টা জিন রফিকের শরীরে হাজির হয়। হাজির হওয়ার পর হুজুর বলে, তুই কেন এই বাচ্চাকে কষ্ট দিচ্ছিস? তখন ওই 3টা জিন বলে, ওই কবরস্থানের পাশে আমরা ছিলাম এবং আমাদের বুকের উপর দিয়ে পার হয়ে চলে গেছে, এই জন্য ওকে আমরা ছাড়বো না। তখন বলতেছে, তোরা একে মারতে পারবি না, কেন ওই বাচ্চা তোদের দেখতে পাইনি, বুঝতে পারিনি, ছোট বাচ্চা আম কুড়াইতে গেছে, ভাবছে সকাল হয়ে গেছে, চাঁদের আলো ছিল, ওদেরকে আর ডিস্টার্ব করিস না, ওই বাচ্চাকে মাফ করে দে। বলে, না, আমরা তো মাফ করতে পারবো না, কেন আমাদের বুকের ওপর উঠছে, তখন আমাদের রাগ, এই রাগ আমাদেরকে আমরা মিটাবো। সেই দিনকে ওকে মারতে পারিনি, কেন ওই কবরস্থানে একটা জিন ছিল, ওই জিনটা একে বাসাইছে, আর কবরস্থানে আমরা ঢুকতে পারিনি, আর ঢুকতে পারলে সেই দিন ওকে শেষ করে দিতাম। কি ভয়ানক কথা! ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চাকে তোরা এরকম করে অত্যাচার করতেছিস, এই বাচ্চা যদি তোদেরকে দেখতে পাইতো তাহলে তো ভয়েই যেত না। তখন বলতেছে, এত কিছু বুঝি না হুজুর, তুই যদি এখানে থাকিস, এরই মধ্যে থাকিস, তোকে এখনো সাবধান করে দিচ্ছি, তুই এখান থেকে চলে যা, তাছাড়া কিন্তু তোরই অবস্থা খারাপ হয়ে যাবে। তখন হুজুর বলতেছে, দেখ, আমরা মানুষ জাত, তোরা জিন জাত, জিনের মতো থাক, আমাদের মানুষকে ডিস্টার্ব করিস না, এটা মাসুম বাচ্চা। তখন বলার পর তখন জিনগুলো কিছুই শোনে না, হুজুরের ওপর খেপে যায়, বাচ্চার মাধ্যমে হুজুরকে মারার জন্য আক্রমণ করতে যায়। তখন হুজুর দোয়া দরুদ পড়ে যখন ফু দেয়, তখন ঝিম মেরে যায় এবং বলতিছে, তুই আমাদের কিছুই করতে পারবি না, কেন তোর কাছে সেই শক্তি নেই। তখন হুজুর বলতিছে, পবিত্র কোরআনের ওপর কোনো কিছু নেই। তখন হুজুর যখন দোয়া দরুদ পড়ে ফু দেয়, তখন জিন বলে, আমরা যেতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? বলে, আমাদের তাহলে 2টা খাসি দিতে হবে, আমরা খাবো, আমরা ক্ষুধা লাগছে, না হলে বাচ্চাকে আমরা খেয়ে ফেলে দেবো। তখন হুজুর বলতেছে, 2টা খাসি কেন দেব? এসব কিছু দেওয়া যাবে না, তোরা চলে যা। এরকম করতে করতে রফিকের বাবা বলে, ঠিক আছে, আমি দিব, 1টা খাসি দেব। তখন 3 জিন বলতেছে, আমরা 3 জন, আমাদের 1 খাসি হবে না, 2টা লাগবে। তখন রফিকের বাবা রাজি হয়ে যায়। ছোট বাচ্চা, মাসুম বাচ্চাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে বাবা মা। তখন হুজুর বলতেছে, ঠিক আছে, তাহলে তোরা এখানে ওয়াদা দিয়ে চলে যা। তখন ওই জিনেরা ওয়াদা দিয়ে চলে যায় এবং বলে, ঠিক 7 দিন পর এই জায়গায় তোরা 2টা খাসি দিয়ে চলে আসবি, কবরস্থানের পাশে রেখে চলে আসবি, ঠিক রাত 10টায়। হ্যাঁ, বাজারে যাই, এক দরে খাসি কিনে 2টা, কেনার পর রাত 10টায় হুজুরকে সাথে নিয়ে ওই জায়গায় খাসি বেঁধে দিয়ে চলে আসে। পরের দিন যে দেখে শুধু খাসির গলায় যে দড়ি থাকে ওই দড়িটাই আছে এবং হাড় হাড্ডি, পশম এসব কিছু পরে আছে। মনে হচ্ছে শিয়াল যেমন হামলা করে ছাগলের ওপর, এরকম জিন হামলা করছে ছাগলের ওপর। ঠিক সমাধান, সবাই ভাবতেছে ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, রফিক ঠিক মতো স্বাভাবিক থাকে। ঠিক 10-12 দিন পর রফিকের মধ্যে আবার পরিবর্তন চলে যাচ্ছে। রফিক ভাত খাইতে বলছে দুপুরবেলা, তখন ভাত খাচ্ছে, এমনভাবে ভাত নেয় স্বাভাবিক মানুষের মতো না, একবারে
পুরা মুঠে নিয়ে মুখের মধ্যে ঢুকে দেয়। তখন তার বাপ বুঝতে পারে আবার কিছু হয়েছে, তখন বলতেছে ভাত দে, আর কি আছে সব কিছু দে, আমি খেয়ে ফেলে দেবো। তখন তার বাবা বলে, সাহস করে বলে, তোমাদেরকেও আমি খাবার দিয়েছি, তোমরা আবার কেন আসছো? বলতেছে আবার আসছি, তোরা কি করবি করতে পারিস, আর হুজুর যদি এবার আসে হুজুরের পরিবার শেষ করে দেব। এরকম হুমকি দেওয়ার পর তখন সন্ধ্যের দিকে রফিকের বাবা হুজুরের কাছে যায়, সব কিছু বিস্তারিত খুলে বলে। বলার পর হুজুরকে বলে আপনাকে মেরে ফেল দেওয়ার জন্য হুমকি দিয়েছে। হুজুর বলতেছে আজকে এশার পর আবার আপনার বাসায় যাব। ঠিক এশার নামাজ পর যখন হুজুর মসজিদ থেকে বের হয়েছে, হওয়ার পর রফিকের বাসায় আসার সময় একটা বড় একটা বটের গাছ বাজে। ওই বটের গাছে আসার পর হুজুর দেখে কে যেন ঢাল মারতেছে, এরকম আফসা আফসা ছায়া কে জানি পিছনেই লাগছে, যে দূর থেকে ঢাল মারে। এরকম করতে করতে সামনে একটা পুকুর ছিল রাস্তার পাশে, হুজুর হেঁটে হেঁটে আসতেছে, দোয়া দৌড় পড়তেছে বা আসতেছে। তখন ঢাল মারার শব্দ দেখে পরে বলতেছে ডিস্টার্ব কেন করতেছিস, সাহসটার সামনে আয়। তখন হঠাৎ করে দুইজন সামনে আসে হুজুরের, এবং একজন ওই হুজুরকে ধাক্কা মারে, পানির মধ্যে পড়ে যায় হুজুর। ওখান থেকে পড়ে যাওয়ার পরে মনে হয় হুজুরের মাথা ধরে পানির মধ্যে ডুবে চোবড়াবে এরকম অবস্থা। তখন হুজুর দোয়া দৌড় পড়ে যখন ফু দিয়েছে তখন ওরা দূরে চলে গেছে। কিন্তু হুজুর দেখতে পাচ্ছিস তিনজনকে, বলছে আয় কাছে আয়। বলতেছে তুই দোয়া দৌড় কেন পড়তেছিস? ভয় 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 লাগে। বলতেছে তোরা মিথ্যুক, তোরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারিস না, তোদেরকে শেষ দেখে দম। তখন দোয়া দৌড় করে ফু দেওয়ার পর জিনগুলো উদা হয়ে যায় তিনটা, এবং হুজুর রফিকের বাসায় চলে যায়। যাওয়ার পরে আবার বসে রোকায় করতে শুরু করে, তিনটা জিন হাজির হয়। হওয়ার পর জিনকে বলে তোরা আবার কেন আসছিস, তোরা তো ওয়াদা দিয়েছিস। বুঝেছে ওয়াদা দিছি, আমরা আবার আসছি, তুই কি করবি? তোর বংশ নির্বংশ করে দেবো। এরকম করতে করতে হুজুর যখন আবার দোয়া দৌড় করে তাবিজ দেয়, দেওয়ার পরে রফিক তো জিনগুলো একটা কথা বলে, এই বাচ্চাকে ছেড়ে দেবো, কিন্তু তোকে আমরা তোকে আমি দেখে ছাড়বো। তখন জিন বলতেছে এই বাচ্চার কথা জীবনে আসবো না, কিন্তু তোর সংসার তোর পরিবার আমি শেষ করে দেবো। তখন হুজুরের মনের মধ্যে একটু ভয় সৃষ্টি হয়, এবং তার পরিবার সবাই কিন্তু তার পরিবারের বউ বাচ্চা বাবা মা সবার জন্য দয়া মায়া হয়। তখন হুজুর একটু হালকা টেনশনে পড়ে, বাসায় যায়। বাসায় যাওয়ার পর দেখে তার মেয়ে অস্বাভাবিক আচরণ করতেছে, এরকম করে কেন? তখন দেখে মাকে গালি দেয়, ঠিক 8 বছরের মেয়ে মাকে গালি দেয়, প্রচুর জেদ, আর চোখ মুখ এমন ভাব করতেছে মনে হয় ওকে কে জানি ভর করছে। হুজুর কিন্তু বুঝতে বাকি ছিল না কি হচ্ছে ওইটা। তখন হুজুর বলে তুই আমার বাচ্চাকে ছেড়ে দে। বলে মানুষের বাচ্চার জন্য তুই এরকম গেছিস, তোর বাচ্চাকে এখন তুই বাঁচা। হুজুর তখন দোয়া দরুদ পড়ে তাবিজ দেয়। দেওয়ার পর সেই রাতটা পার হয়। পরের দিন ঠিক দুপুরবেলা হুজুরের বউয়ের সাথে এরকম শুরু হয়। হুজুরের বউ হুজুরকে মারতে শুরু করে। হুজুর 2 হাত দিয়ে ধরে থাকে, আটকাইতে পারে না, এমনভাবে ধরে রাখছে, শক্তি, সেই শক্তি, চুলগুলো এলোমেলো করছে, পাগলের মতো পাগলির মতো করতে শুরু করছে। হুজুর কি করবে বুঝতে পারে না। এরকম করতে করতে এক সময় তার মেয়ে পানির মধ্যে ফেলে দেয়। পাশের বাড়ির একটা মানুষ দেখার পর দেখে বাচ্চাটা ধাম করে পানির মধ্যে পড়ে যায়, সাঁতার পারে না, ছোট বাচ্চা। তখন ওই মানুষটা এসে বাচ্চাকে বাঁচাইছে। তখন হুজুর দিন দিন বিপদের মুখে পড়তে শুরু করে, এবং ওই জিনগুলোকে আর হাজির হয় না, কিন্তু দূর থেকে অত্যাচার করে ফ্যামিলি মানুষদের সাথে। কি করবে কিছু বুঝতে পারে না। এক সময় হুজুর সিদ্ধান্ত নেয় হুজুরের ওস্তাদের কাছে যাবে। হুজুর যেখান থেকে লেখাপড়া শেষ করছিল সেখানে চলে যায়। যাওয়ার পর তার বড় হুজুরকে সব কিছু বলে, কিন্তু আর ওই হুজুরটা ওই এলাকায় চিকিৎসা করে, এরকম জিন ভূত পরি চিকিৎসা করে। তো এরকম করতে করতে কিন্তু হুজুরে বেশি ক্ষতি করতে পারেনি। হুজুরকে বাঁচানোর জন্য একটা পরি থাকতো, আর ওই পরিটা হুজুরকে পছন্দ করতো, এবং ওই পরি জানে হুজুর বিয়ে করছে, সব কিছু মেনে নিয়ে হুজুরের পাশে থাকতো। তখন হুজুর বড় হুজুর বলতেছে আমি সব কিছু দেখতেছি, যেহেতু ছাত্র। সব কিছু শোনার পরে তখন পরের দিন হুজুরকে ফোন দেওয়ার পর হুজুর বলে তুমি আমার কাছে এখানে আসো তোমার মেয়েকে নিয়ে। তখন তার মেয়ে, তার বউ সবাইকে নিয়ে ওই বড় হুজুর চলে যায়। যাওয়ার পর বলতেছে তোমার সাথে পরি আসলো দেখে তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি, দূর থেকে ডিস্টার্ব করছে। তোমার মেয়েকে ওরা মেরে ফেল দেওয়ার জন্য চেষ্টা করছে, অনেকবার পারেনি, কেননা তোমার ঘরটা বাধা ছিল এই জন্য। তোমার বউ তোমাকে মারার চেষ্টা করছে, বাচ্চাকে মারার চেষ্টা করছে, যদি কাউকে মারতো নিজে মারা যেত। 3টা জিন অনেক শক্তিশালী, অনেক বয়স, ভয়ানক, ওরা শক্তিশালী আর কি।
যে ওদের সাথে লাগা তোমার ঠিক হয়নি। তখন হুজুর বলে, দেখেন আমাদের বাসার পাশেই আমাদের ভাই ভাস্তার ছেলে বাচ্চাদের এরকম অত্যাচার করতেছে, আমি কি বসে থাকতে পারি বলেন? আমার মেয়ের জীবনের কথা ভেবে আমি কি ওখানে ওদেরকে ভয় মানে করে চলে আসবো? মানুষ আমার কি বলবে? তখন হুজুর বলতেছে, এটা একটা ব্যবস্থা আছে, আমি দেখতেছি। তখন সেই রাত্রে সবাই থাকে ওখানে। ঠিক রাত 12টার দিকে তার মেয়ের ওপর ভর করে এবং তার বইয়ের ওপর ভর করে জিন। 3টা জিন ভর করার পরে ওই বড় হুজুর বলতেছে, তুই এদেরকে ছেড়ে দে, কেন হুজুরের ডিস্টার্ব করতেছিস? তখন বলে, হুজুর তুমি এখানে আসো না, তুমি এখানে আসলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে। তখন বড় হুজুর বলে, এতই বড় সাহস তোদের, দেখতো আশেপাশে কি দেখতে পাচ্ছিস? তখন ওই জিন বলতেছে, অনেক জিন আছে। বলতেছে, তো এর আগে তো তোরা ঠিক 10-15 মিনিট যুদ্ধ করলি, পারছিস? বলল, আপনার জিন অনেক, এই জন্য পারিনি। হচ্ছে এই জিনগুলোর মাধ্যমে তোদেরকে শেষ করে দেবো, মেরে ফেল দেবো, দেখবি? তখন জিন আর জিনের ফাইট শুরু হয়। তার বউ বাচ্চা ছটফট করতে শুরু করে, এমনভাবে হাত নাড়াচ্ছে মনে হয় যুদ্ধ করতেছে। তখন হুজুর হাতের ইশারা দিয়ে থামাইতে বলে, থেমে যায়। বলতেছে, আমার সাথে আলোচনা হয়, যদি তোদের কথাই যদি আমার ভালো লাগে তাহলে আমি তোদেরকে ছেড়ে দিতে পারি। তো এর আগে 2বার তোরা ওয়াদা দিয়ে এখান থেকে চলে গেছিস এবং খাসিও দিয়েছে তোদের খাওয়ার জন্য, তাও তোরা এই বাচ্চাকে কেন ডিস্টার্ব করতেছিস? বলতেছে, আমার তো বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছি আর হুজুরে পিছে ধরছি, আপনার ছাত্র, এই হুজুরের সংসার বংশ আমি নির্বংশ করে দেবো আমরা। বলতেছে, আমাদের প্রচুর শক্তি। তো হুজুর বলতেছে, তো আমার কি শক্তি তোরা জানিস না? তখন এইসব কিছু বলার পর হুজুর তখন দোয়া দরুদ পড়ে যখন দুইজনে ফু দেয় এবং হালকা পানি নিয়ে যখন হাতির পানির ছিটা দেয়, তখন চিৎকার করে ওটা কাঁদতে শুরু করে এবং বলে, এই পানির ছিটা পানি না, মনে হয় আগুনের ফোঁটা পড়তেছে আমাদের শরীরে পুরোটা ফোসা উঠে গেছে, আমাদের ছেড়ে দেন হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আপনার ছাত্রকে ডিস্টার্ব করাও আমাদের ভুল হয়ে গেছে, আজকের পর থেকে আমরা আর কাউকে ডিস্টার্ব করব না। তখন এসব কিছু বলে এবং তখনই হঠাৎ করে বড় হুজুরের বাসা থেকে ফোন আসে। আসার পর বলতেছে, আমাদের বাসার টিনের ওপর কি জানি ঢেল ফেলাচ্ছে, মানে প্রচুর ঢেল মারতেছে। তখন জিনগুলো বলে, জিনকে বলে, তোরা আমার বাসায় ডিস্টার্ব করতেছিস কেন? হুজুর ছিল মাদ্রাসায়। তখন বলতেছে, আমাদের কি মেনলেই কি আপনি শেষ, মানে সব কিছু শেষ হয়ে যাবে, আপনাকেও আমরা ছাড়বো না। তখন বলতেছে, তোদের সৈন্য কয়জন আছে? তখন হুজুরের জিনগুলোকে আদেশ দেয়, এদের সাথে যতগুলো জিন আছে সবাইকে ধরে নিয়ে আসো। ঠিক 10 সেকেন্ড পর সব হাজির। তখন বলতেছে, হ্যাঁ এখানে সব জিন চলে যাচ্ছে। তখন হুজুর দোয়া দরুদ পড়ে শুধায় এবং বলে, আমি তোদের 3জনকে বোতলে রাখতে চাইছিলাম, প্রথমবার মাফ করতে চাইছিলাম, তোরা আমার বাড়ি পর্যন্ত চলে গেছিস, আমার বাচ্চার কাছে চলে গেছিস, তোদেরকে আর রক্ষা করবে কে? বাকি যে 7টা দিন ছিল এবং ওই তিনটাকে নিয়ে হুজুর দোয়া দরুদ পড়ে ঠিক 30 থেকে 40 মিনিট ওই বাচ্চা এবং বউকে নিয়ে যখন দোয়া দরুদ পড়তে শুরু করে, ওরা চিৎকার করে, এমনভাবে চিৎকার করে মনে হয় আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক এরকম করতে করতে 10 মিনিট পর মেয়ে এবং তার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে সবাই, ফ্যামিলির লোক সবাই ভয় করতে শুরু করে। তখন হুজুর বলে, একটু মুখে পানি দাও ওদেরকে। যখন পানি দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে উঠে বসে এবং তার মেয়ে এবং তার মা বলে, আমার শরীর প্রচুর ব্যথা, কি হয়েছে? তখন হুজুর বলতেছে, তোমাদের সাথে যে এরকম খারাপ ঘটনা ঘটতে শুরু করছে সেটার সমাধান হয়েছে। ঠিক তৎক্ষণিক 20 মিনিট পর হুজুর বলতেছে, এখানে এখন সব কিছু পরিষ্কার, আমার জিনের মাধ্যমে সব কিছু পরিষ্কার করে নিয়ে গেছি এবং এই 10টা জিনকে মেরে ফেলে দেওয়া হয়েছে, ওরা মরে গেছে, ওরা কখনো আর আসতে পারবে না। এইসব কিছু করার পরে হুজুর সব কিছু জানি আমল করে। তখন ওই বড় হুজুর বলতেছে, তুমি যা করছো ভালো করছো, যাক সমস্যা নাই, সমস্যা থাকলে সমাধান আছে। আর জিনগুলো খুব প্রচুর খারাপ ছিল, ওরা এমন স্যাঁচরা তোমাদেরকে ক্ষতি না করা পর্যন্ত যাইতো না, যতই ওয়াদা দিক কথা দিক। তার জিনের মাধ্যমে হুজুর বুঝতে পারছে। এরপর থেকে ওই যে আব্দুল রফিক ভালো আছে আর আম কুড়াতে যায় না, বাসা থেকে বের হয় না রাতে। রফিক সুস্থ হয়ে গেছে এবং হুজুরের ফ্যামিলি আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। হুজুর আগে থেকে বাড়ি বাঁধা ছিল, এই জন্য কিছু করতে পারেনি, বাইরের থেকে হেলমেট করছে। কিন্তু বড় হুজুরের সাথে যুদ্ধ করে ওই জিনগুলো পারেনি, সবাই মরে গেছে।
হুজুররা ভালো আছে। ওই হুজুর অনেক মানুষকে এখনও সাহায্য হেল্প করে এইসব কিছু বিষয়ে নির্দ্বিধায়। কেন ওই হুজুর একটা ওস্তাদ, তার ছাত্র কোনো সমস্যা হলে হুজুর তো অবশ্যই থাকবে। সবাই ভালো আছে, সবাই ভালো আছে। আমরা দোয়া করি, আমি ভালো থাকি, আপনারা ভালো থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব একটি ঘটনা। এই ঘটনাটি বলেছেন ওই একই গ্রামের একটি বড় ভাই আমাদের সাথে শেয়ার করছেন। ওই ভাইটা তার গ্রাম এবং তার বাসা কোথায় বলা নিষেধ করেছে এবং তার নাম কি সেটাও বলা নিষেধ করছে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন, আর চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন।